তোমাদের সেন্স কোথায় ছিল, তোমাদের এডুকেশন কোথায় ছিল, তোমাদের ডিউটি অফ কেয়ার কোথায় ছিল? 750 মিলিয়নের জায়গায় বিলিয়ন চলে আসছে এখন। তাজ ভাই এইটার কি উত্তর দেবে? ইট মে বি দ্য রাইট টাইম আপনি দেখান যে এই ফিগারগুলো নিয়ে কিভাবে প্লে অ্যারাউন্ড করা হয়। আপনি তো কষ্ট করে মাথার ঘাম পা ফেলে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত অফিসে আছেন, আপনার ট্যাক্সের টাকা নিয়ে সে 1 বিলিয়ন চুরি করেছে, এটার কি জবাব আছে? আমাকে একটু জবাব দেন। আমি যখন তাজ ভাইকে রাগ করার জন্য বিভিন্ন কথা বলি, ছবি দেখাই, তার যে লোকদের পছন্দের না, নাশিদ ভাই ওর ছবিটা দেখাবেন না। কারণ কি? আমি রাগ করি। ওকে এই প্রশ্ন করলে আমি খুশি হতাম। তেমনি তাজ শাহ কি বলেছিলেন দেখেন, সেই বলাটা আজকে আমরা পাচ্ছি। একটু টিভি3 বাংলা ওয়েবসাইটে যাই। তাজ ভাইয়ের ইচ্ছা ছিল ঋষি সুনাককে পার্লামেন্টে ডেকে প্রশ্ন করা হোক, গণতন্ত্রের জন্মস্থান বিলেতে মারা যাবে না, খুন করা যাবে না, ক্রস ফায়ার দেওয়া যাবে না, গণতন্ত্রকে হত্যা করা যাবে না, ওটাই গণতন্ত্রের সৌন্দর্য। প্রশ্নবাণে আবদ্ধ করা হোক যে তুমি কেন এই কাজগুলো করেছো, অর্থ কেন তুমি নষ্ট করেছো, সেই জিনিসটা সরকার করতে চাচ্ছে। সুতরাং একজন না, তাজ ভাই একসাথে 5টা উপহার পাচ্ছেন। কি উপহার পাচ্ছেন? তাদের মধ্যে বরিস জনসন, ঋষি সুনাক, তাজ ভাই প্রিয় পিটে প্যাটেল গ্র্যান্ড সাহেব, সুয়েলা বেভারম্যান, বেন ওয়ালিস, এনারা আছেন। তাজ ভাই দেখে বললেন, ও নানা বর্ণের মানুষ আসছে, সাদা, বাদামি, কালো, সুতরাং যারা অন্যায় করবা তাদের জবাবদিহি করতে হবে। আমার এই জিনিসটা ভালো লাগে। যাচ্ছি তাজ ভাইয়ের কাছে উদ্বোধনী বক্তব্যে। তাজ ভাই, আপনাকে বলা হলো এদের প্রশ্ন করেন, আপনি কি কি প্রশ্ন করবেন উদ্বোধনী বক্তব্যে, বলেন তাজ ভাই। নাথিং নাসিব ভাই, ফ্রম দ্য লিগ্যাল পয়েন্ট অফ ভিউ প্রথম প্রশ্নটাই হবে যে যেটা সর্বোচ্চ আদালতে গিয়ে বলা হয়েছে যে এটা অমানবিক এবং এটা আইনত ঠিক না এবং ইট ইজ নট কনসিস্টেন্ট উইথ দ্য ইউএন রেফিউজি কনভেনশন অন অ্যাসাইলুম সিকার্স। তাইলে তুমি এত দূর কেন গেলায়? পার্লামেন্টে এত অপোজিশন ছিল, তোমার নিজের ইমিগ্রেশন মিনিস্টার পর্যন্ত ইন প্রোটেস্ট রিজাইন করলো। Why did you go this far? The second question would be, you as a prime minister of this country, the holding the highest position in the land, তুমি কিভাবে পাবলিকে বলো তুমি 1000 পাউন্ড দিয়ে রুয়ান্ডার লটারি খেলবে এবং সাথে তোমার যেগুলা আসিল এটা কি দিয়ে মেনশন করবে না নাসিব ভাই? এই ওয়ার্ড টু আর পারতেছি না মেনশন করতে, মানে তোমার চেইন ডগ আছে যেগুলা, চেইন ডগই ভালো হবে নাসিব ভাই। জি, চেইন ডগ। সো ওরা তো প্রমোশনের জন্য, পজিশনের জন্য ক্যাবিনেটে তারাও তোমার কথা শুনছে এবং ওদেরকে প্রশ্ন করতে হবে যে তোমাদের বিবেক কোথায় ছিল, তোমাদের সেন্স কোথায় ছিল, তোমাদের এডুকেশন কোথায় ছিল, তোমাদের ডিউটি অফ কেয়ার কোথায় ছিল? যারা তোমাদের ইলেক্টেড করে পার্লামেন্টে দিছিল, যেমন আমাদের ইলেক্টেড এমপিরা গিয়ে পার্লামেন্টে ইমিগ্রান্টসদের জন্য এবং কথা বলতে উনারা একটু ভয় পায়। এই যে আমি একটু হাইলাইট করলাম দুটো শব্দ, চুরি এবং দুর্নীতির অভিযোগ। তাজ ভাই 750 মিলিয়নের জায়গায় বিলিয়ন চলে আসছে এখন। তাজ ভাই এইটার কি উত্তর দেবে? আপনি তো কষ্ট করে মাথার ঘাম পা ফেলে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত অফিসে আছেন, আপনার ট্যাক্সের টাকা নিয়ে সে 1 বিলিয়ন চুরি করেছে, এটার কি জবাব আছে? আমাকে একটু জবাব দেন। এই প্রশ্ন কি করবে? দর্শক এগুলা দেখছেন যে আপনারা, উনারা মামলার সম্মুখীন হবে শুধু ইনভেস্টিগেশন না, এবং আমি মন থেকে চাই এই জিনিসটা আরো সামনের দিকে যাক নাসিব ভাই, এবং they deserve this, এবং it is not just to former প্রাইম মিনিস্টার, এবং ওইটা মানে প্রাইম মিনিস্টার তো বলতে গেলে যে ঋষি সুনাক সাহেব কে কিন্তু বরিস জনসনই আনছিলেন লাইমলাইটে, তারপরে উনি কিভাবে ইন্ডিয়ান পলিটিক্স করে বরিস জনসনকে হারাইয়া উনি প্রাইম মিনিস্টার হইলো, এগুলা তো স্টোরি নাইলে নাসিদ ভাই এক সময় পাবলিকে গেলে বলা যাবে। আসলে এই লিগ্যাল প্রোগ্রামের ফরম্যাটে তো নাসিদ ভাই এগুলা তো বলা যাচ্ছে না, বাট উই ওয়ান্ট টু সি এই প্রপার ইনভেস্টিগেশন। হোম অফিসের অনেক সময় গেছে, পাবলিকের অনেক মানি নষ্ট হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা আমার ইমিগ্রান্টস ব্রাদার সিস্টার্স আছেন, যাদের প্রত্যেক দিনেরই একটা কনসার্ন এই ইস্যুগুলা নিয়ে, উনারা অনেক
সাফার করছেন, এবং এইটা দর্শক শুধু কনজারভেটিভের কাছে টিকে থাকে না। একটু পরে শেয়ার করব আমাদের যোগ্য প্রাইম মিনিস্টার সাহেব কিভাবে মানুষকে রং ইনফরমেশন দিতেছেন in the name of politics and how he is controlling the immigration in this country. So নাসিব ভাই, সবই আসবে এক সময়, এবং আমাদের যারা জাজেরা আছেন ওনাদের মানে কি বলবো নাসিব ভাই, ইম্পার্শিয়ালিটি অনেক কিছু এফেক্টেড হয়ে গেছে। এবং আমরা রিসেন্টলি যেটা দেখছি যে এটা নিয়ে আমাদের চিফ জাস্টিস অনেক কথাবার্তা বলছেন, পলিটিশিয়ানদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন, এবং এটা ইন রিয়ালিটি নাসিব ভাই তেমন একটা কাজ হয় নাই। The immigrants has become now a hated subject in this country. কিন্তু এই ইমিগ্রান্টস ছাড়াই ওদের দেশ চলবে না, কিন্তু প্রপার কন্ট্রোলও করতে পারছে না, এবং ওদের মিসম্যানেজমেন্ট এবং এইসবের জন্য ওরা আমাদেরকে দোষ দিতেছে। নাসিব ভাই, ইট মে বি দ্য রাইট টাইম আপনি দেখান যে এই ফিগারগুলা নিয়ে কিভাবে প্লে অ্যারাউন্ড করা হয়, এটা একটু দেখান না আপনাদের দর্শক। দেখাই দিচ্ছি। তাহলে প্রথমে দেখাই, দর্শক দেখেন, আমি এটাই বলছি যে প্রাইম মিনিস্টার সরকারি ওয়েবসাইটে বললেন 31শে মার্চ যে আমরা ইলেকশনের পর থেকে মাত্র 24,000 লোককে দেশ থেকে বার করে দিয়েছি। তাজ ভাই যদি বলে 24,000 লোককে বার করে দিয়েছি মানে কি, তাজ ভাইয়ের ইনিশিয়েটিভে 24,000 লোক এটা হয়েছে। এটা নিয়ে প্রশ্ন করেছে কে? বিবিসি। বিবিসি কি বলছে? সরকার যেটা দাবি করেছে 24,000, তারা কি 24,000 লোক পাঠিয়েছে? উত্তর হচ্ছে না, পাঠায়নি। তারা কত হাজার পাঠিয়েছে? 6,339। বাকিরা ভলান্টারি রিটার্ন, মানে তার সাথে তার ক্লায়েন্টকে বলছে তুমি চাইলে চলে যেতে পারো, তোমার কিন্তু কোনো কিছু না, পয়সা নষ্ট করো না। এবং এটা গভর্নমেন্টের ডিরেক্ট কোনো নলেজ, কোনো ইনভলভমেন্ট কিচ্ছু নাই, নলেজও জানে না, জানেও না সে। কারণ আজকে তার সাথে তার ক্লায়েন্টকে বললো তুমি চলে যাও, চলে গেল, এটা সরকারের কোনো সিদ্ধান্ত নাই, এটা তার সাথে এজ এ লয়ার বলতেছে তার ক্লায়েন্ট চলে গেল, তার সাথে দরকার নেই, তার লয়ারও নেই, সে চলে গেল। কিন্তু সরকারি ভাবে কি বলা হচ্ছে, আমরা 24,000 লোক পাঠিয়েছি, 24,000, নট এ ম্যাটার অফ জোক। সুতরাং ভলান্টারি রিটার্ন কি তাজ ভাই জানেন? এবং সরকার এই তথ্য কি মনে করবে সরকার মহা বা কত বড় জানি একটা সরকার কত বড় কাজ করেছে? তাহলে কি হলো? এক্সাজারেট করলেন, বাড়িয়ে বললেন। তথ্যনীতি আমরা এটা দেখি, সরকার করেছে এইটা, এইগুলো সরকার দাবি করতে আমি করি। 4 ভাগের 1 ভাগ নিয়ে যদি আমি পুরোটা চাই, আমার 4/24, 6,000 পাঠিয়েছে, 24,000 দাবি করেছে। এই দাবিটা তাসা বিশ্বাস করবে না, এই জন্য তাসা এগুলো বিশ্বাস করে না। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, it is a false information he has given. The false হচ্ছে কি appropriate word নাসিব ভাই। এবং এই ইমিগ্রান্টসদের আপনারা আর কিভাবে সাফারিং করাইবেন? আপনারা প্রত্যেকটা বছর হোম অফিসের অ্যাপ্লিকেশন ফি আপনারা বাড়াইতেছেন। আমার একজন ক্লায়েন্ট আগামী 4 বছর পরে কি হবে আমার কাছে একটু অ্যাডভাইস নিতে আজকে আসছিলেন। তো আমি বললাম যে আমি জানি না 4 বছর পরে কি হবে, ওরা সকালে ঘুম থেকে উঠে কি ডিসাইড করবে। এবং পলিটিশিয়ানদের মনে হয় রাত্রে ঘুম টুম আসে না যে ওই কিভাবে ইমিগ্রেশন ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারে। এবং এটা করলে ওদের মজা লাগে, কারণ এটা একটা পাবলিক সেন্সিটিভ ইস্যু, যেটাকে পলিটিক্স অফ ইমিগ্রেশন আমি বলি। তখন আমি ওই ক্লায়েন্টকে বললাম যে এখনকার যে ফিজ এটা হোম অফিসের, ওইটা হয়তো 4 বছর পরে হয়তো 5,500 থেকে 6,000 পাউন্ড হবে, এটা আমার প্রেডিকশন, বাট এর নিচে হবে না। সো এইসব টাকা পয়সা নিয়ে রেডি থাকতে হবে না ভাই। এবং যেটা হচ্ছে কি, এই যে দেখেন আপনারা ওয়ার্ক পারমিট হোল্ডারদের ব্যাপারে 38,000 পাউন্ড, আপনারা চিন্তা করেন যে কয়জন এমপ্লয়ার এই জিনিসটা, এই 38,000 এফোর্ড করতে পারবে। মানুষ হাজব্যান্ড ওয়াইফকে আনার ব্যাপারে 29,000 পাউন্ড। ইট ইজ কাইন্ড অফ নাসিব ভাই পানিশমেন্ট, মানুষের একটা ফ্রিডমের নাসিব ভাই ইনফ্লুয়েন্স করাতে। এটা ইটস নট রাইট নাসিব ভাই।
এবং যে জিনিসে ওরা টাচ করা দরকার ওই জিনিসে ওরা টাচ করতেছে না। অফকোর্স আই এম ইন ফেভার অফ ইমিগ্রেশন। এবং কয়দিন পরে পরে ওই যে ডং কতগুলা বাইর করে, ওই দিন আপনি দেখাইছিলেন যে ওই যে রমজান মাসে যে আমরা লাস্ট প্রোগ্রাম করলাম, যে নতুন একটা ডং বাইর করছে, যারা কেয়ার হোমে জব পায় নাই ওদেরকে প্রথমে প্রায়োরিটি দিয়ে জব করবে। তো আমি বলছিলাম যে এই হারিকেন জ্বালাইয়া দেখবে, তো ওইটা সম্ভব হবে না নাসিব ভাই। এইসব ডং ডাং কিছুদিন পরে বাইর করে ওদের মাথায় মুথা কাজ করে না, ওরা কি করতেছে না করতেছে। সো আরো কিছু ইন্টারেস্টিং আপডেট দর্শক আপনাদের কাছে সাথে আমি শেয়ার করব। আজকে আপনারা ওভার দ্য উইক আমাদেরকে অনেক ইমেল করছেন, অনেকে ফিডব্যাক দিচ্ছেন। আনফরচুনেটলি আমি নাম সবগুলাই পারবো না, গো থ্রু করতে পারবো না। এবং আপনাদের বর্তমানে সবচেয়ে বেশি কনসার্নটা হচ্ছে কি যে আপনারা আপনাদের এই অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন বা আপিলগুলা নিয়ে আপনারা কি করবেন। এবং আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে চেষ্টা করতেছি আপডেট দেওয়ার জন্য, এবং আজকেও চেষ্টা করব যদি সময় পারমিট করে আপনাদেরকে কিছু গাইডলাইন্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ তাজভাই, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।